আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি প্রায় সকল নীতি আমাদের দেশের একটা স্থানে উন্মুক্ত আলোচনা হয় এবং আমাদের দেশের রাজনীতিবিদদের চেয়েও তারা তাদেরকে বেশি দক্ষ মনে করে। সেটা হচ্ছে আমাদের দেশের চার দোকানের স্টলগুলোতে নির্বাচনী আমেজ চলছে, নির্বাচনী তর্ক বিতর্ক সমালোচনা চলছে। তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি চায়ের কাপে ভোটের হাওয়া নিয়ে। মুন্সিগঞ্জ ৩ আসনের সরকারি হরঙ্গা কলেজের ক্যাম্পাসে একটি চায়ের দোকানে উপস্থিত হয়ে আজকে আমরা জানবো আমাদের ৩ আসনের ভোটারদের প্রত্যাশা এবং তাদের নির্বাচনী কথোপকথন। আমরা নানান সময় প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি শুনে থাকি আর কি, কিন্তু কখনোই আসলে কথা কাজে মিল পাই না। আমরা চাই যে প্রার্থীরা নির্বাচিত হয়ে কথা কাজে মিলটা রাখুক আর কি। মুন্সিগঞ্জের তো আসলে সব কিছুই আসলে উন্নয়নের কোনো ছোঁয়াই নেই। এখানে রাস্তাঘাটের খুবই বাজে অবস্থা, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, শিক্ষার মান খুব খারাপ, আর দুর্নীতি, বালুর যে উত্তোলন, নানা ধরনের নানাবিধ ঝামেলায় মুন্সিগঞ্জ জর্জরিত আর কি। তো এগুলো উত্তরণের জন্য আসলে অতীতে আমরা যা দেখেছি এমনটা এখন আর দেখতে চাই না, যাতে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে কথা কাজে মিল রেখে আমাদের মনের আশাগুলো পূরণ করতে পারে আর কি। আমাদের মুন্সিগঞ্জটা আলোর নিচে যেরকম অন্ধকার বলা হয়, আমরা আলোর নিচে অন্ধকার আছে, অন্ধকার রয়ে গেছে। এখানে এত পূর্বে কত বড় বড় লোক ছিল, নির্বাচিত হয়েছে, তারা কোনো কাজ করেনি। আমরা নতুন যারা নির্বাচন করছে তাদের কাছে আমরা একটি আশা ব্যক্ত করব, যাতে আমাদের এই অন্ধকারটা দূর হয়। মুন্সিগঞ্জ ৩ আসনের একজন ভোটার হিসাবে বা নাগরিক হিসাবে আমার প্রত্যাশা থাকবে, আমরা ঢাকার অতি নিকটে হয়েও আমরা স্বল্প সময়ে ঢাকা যেতে পারি না, যানজটে পড়ে থাকতে হয়। এমনও সময় দেখা যায় ৬ ঘন্টা পার হয়ে যায়, আমরা ঢাকা পৌঁছতে পারি না বা ঢাকার থেকে আসতে পারি না। আমাদের যাতায়াত ব্যবস্থাটা উন্নত করতে হবে, এলাকাকে সুন্দর করতে হবে। যেমন বিশেষ করে আমাদের মুন্সিগঞ্জে যদি একটা মেডিকেল কলেজ হাসপাতাল হয়, সবচেয়ে স্বাস্থ্যসেবার দিক দিয়ে আমরা সুবিধা পাব। আর প্রত্যাশা হলো মাদকমুক্ত সমাজ যাতে গঠন হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, কারণ মুন্সিগঞ্জে দেখা যাচ্ছে যে মাদকের অহরহ ব্যবস্থাপনা, যার জন্য যুব সমাজটা ক্ষতির দিকে যাচ্ছে। আরেকটা প্রত্যাশা থাকবে, খেলাধুলার পরিবেশটাকে সুন্দর করতে হবে, মেয়েদেরকে সেই অগ্রাধিকার দিতে হবে। মেয়েদেরকে যদি আমরা সাংস্কৃতিক চর্চায় খেলাধুলায় আনতে পারি, তাহলে তারা যে বিভিন্ন অকারেন্সে জড়িয়ে পড়ে সেদিক থেকে তারা ফিরে আসতে পারবে। আমরা চাই মুন্সিগঞ্জ একটি সহিংসমুক্ত পরিবেশে নির্বাচন হোক, এবং মুন্সিগঞ্জের অনেক সমস্যা, এর মধ্যে প্রধান সমস্যা মাদকের সমস্যা, আমাদের অবৈধ বালু উত্তোলনের সমস্যা, নদী ভাঙনের সমস্যা, আর যোগাযোগ ব্যবস্থা তো একবারে অনুন্নত। এছাড়া স্বাস্থ্য খাত একবারে দুর্বল, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা সুবিধা একবারে অপ্রতুল্য, শিক্ষা ব্যবস্থার মান খুবই খারাপ। আমাদের শুধু জেলার মধ্যে আমরা দৃশ্যমান উন্নয়ন যেটুকু দেখতে পাই সেটা হলো আমাদের জেলা দিয়ে 2টা হাইওয়ে রোড গেছে, এর বাইরে আমাদের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। আমরা চাই যারাই জনপ্রতিনিধি হবে তারা সম্মিলিত একটা প্রচেষ্টা গ্রহণ করবে, যাতে মুন্সিগঞ্জকে ঢাকার সাথে সরাসরি খুব দ্রুত কানেক্ট করা যায়। আমরা মুন্সিগঞ্জ থেকে ঢাকা যেতে চাইলে যাওয়া শুরু করে, কিন্তু কখন পৌঁছাবো আমরা জানি না। তো এই সমস্যাগুলো আমরা দ্রুত সমাধান চাই। মুন্সিগঞ্জ 3 আসনের একজন ভোটার হিসেবে প্রথমে চাওয়া থাকবে ভোট যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং সবাই যাতে নিরাপদে ভোট দিতে পারে। আর যে বিজয় হয়ে আসবে তার কাছে আমাদের কিছু প্রত্যাশা হচ্ছে গিয়া, প্রথমত আমাদের যুবকদের জন্য মাদক মুক্ত একটা আসন চাই, যেখানে যুব সমাজ মাদক থেকে বিরত থাকবে। সেই সাথে আমাদের চিকিৎসা ব্যবস্থা খুবই অনুন্নত। মুন্সিগঞ্জ মেডিকেল কলেজ না, এখানে আমাদের একটা ভালো একটা মেডিকেল কলেজ দরকার। আমরা এমন একজন প্রার্থী চাই যিনি কিনা আমাদের মুন্সিগঞ্জ জেলার যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো দ্রুত বাস্তবায়ন করেন। এর আগে যে রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের হসপিটালগুলো আছে, বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ রাস্তা, এগুলো প্রতিনিয়ত যে আমাদের আশার বাণী শুনিতেছে যেগুলো উন্নয়ন হবে বা এগুলোর কার্যক্রম হবে, কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তা আমরা চাই দ্রুতই তাদের মাধ্যমে যাতে এই কাজগুলো বাস্তবায়ন হয়। এছাড়া আমাদের যে চরাঞ্চলের যে প্রতিনিয়ত যে দাঙ্গা হামলা যে
অনবরত যে হতাহতের ঘটনা ঘটতেছে, এগুলো যাতে খুব দ্রুত নিরসন হয়। মুন্সিগঞ্জ 3 আসনের সাধারণ নাগরিকদের প্রত্যাশা, নির্বাচিত যারাই হোক তারা মুন্সিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং মাদকের বিরুদ্ধে কাজ করবে, এমনটাই প্রত্যাশা। মুন্সিগঞ্জ থেকে আবু সাঈদ দেওয়ান সৌরভ, বাংলাদেশ প্রতিদিন।